নমস্কার, ওসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা একটা আমার দেওরের বিয়ে, শর্টে ছেড়েছিলাম, এই ভিডিওটা দেওয়া হয়নি, তাই লংয়ে একটুখানি দিচ্ছি। এর বিয়েতে আমরা যেতে পারিনি, ছেলের পরীক্ষা ছিল, নভেম্বরে হয়েছিল, তারপর সেই সময় পরীক্ষা ছিল বলে যেতে পারিনি। তো এই দেওর আর যা আমাদের বাড়ি এসেছিল। তো দেখলেন ছোট্ট ছোট্ট একটু ক্লিপ ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব মজা হয়েছিল, এনজয় করেছিল সবাই, কিন্তু আমাদের ভাগ্যক্রমে আমরা যেতে পারিনি, সব দিনই ছেলের পরীক্ষা ছিল। তো সেই ক্লিপগুলো আমার কাছে ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে সেই ওই কমেডি সিন চলছে, সব গিফট দিচ্ছে, ওই বাচ্চাদের জিনিসপত্র, সেই সবগুলো সিন চলছে। তো যাই হোক, ওরা আমাদের বাড়ি এসেছিল কিছুদিন আগে, সেই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভাবলাম যে একটুখানি এগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এরই আগের বছর, মানে গত বছর ওর ভাইয়ের বিয়ে হয়েছিল, সেই পুরো ব্লগ তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছিলেন, সবাই পছন্দও করেছিলেন। আর এই যে দেখুন, খুব এনজয় করছে। পরে দেখে মন খারাপ করেও কিছু করার নেই, কারণ ছেলের ফাইনাল পরীক্ষা ছিল, আর যবে থেকে বিয়ে শুরু হয়েছিল সেই দিন থেকেই পরীক্ষা শুরু হয়েছিল। আর যেদিন মানে রিসেপশন হলো তার পরের দিনও পরীক্ষা ছিল, যার কারণে আমরা যেতেও পারলাম না। তো যাই হোক, বিয়ে বাড়িতে চলে গেছে, আবার সামনে একটা বিয়ে আছে 24 তারিখ, সেটা যাব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে একদিন পিঠের এখন সিজন চলছে, তাই পিঠে তালের বড়া আর ওই শুকচাগলি বা কি বলা যায় ওটাকে, ওই রুটির মতো পিঠে বানিয়েছিলাম। তো সেগুলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপরে মানে পরের দিন নয়, 2-1 দিন পরে আবার ওই দেওর যা দেখলেন যাদের বিয়ে হয়েছে ওরা এসেছিল এখানে আমাদের বাড়িতে। কালীবাড়িতে অ্যাকচুয়ালি পুজো দিতে এসেছিল, যে আমাদের নতুন বাইক কিনেছে, সেই বাইকটা পুজো দিতে এসেছিলো, তা আমাদের বাড়িতেও এসেছিল। তো ভাগ্যক্রমে, মানে যা কি বলবো, চলে যাওয়ার সময় তখন একটুখানি ভিডিও করেছি, প্রথম দিকে আর করা হয়নি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ভাববেন যে শীতকালে তালের বড়া, অ্যাকচুয়ালি আমার মা প্রতি বছর ওই তালের সত্ত্ব বানিয়ে রেখে দেয় আর আমাকে দেয়, আমি অফ সিজনে করে খাই, খুব ভালো লাগে। আর এই যে দেখুন, অনেক কটা শুকচাগলি বানিয়ে ফেলেছি। তারপরে এই যে দেখুন, এই যে দেওর আর ওর বউ, মানে আমার যা হবে, ওরা এসেছিল। আর এখন এই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই বসে বসে পুরনো মেমোরি, আমার ছেলের জন্মদিনের অ্যালবামগুলো দেখছে। তারপরে ওরা আবার বড় জায়ের বাড়ি যাবে। ওরা আসবে বলতে এই যে মটন নিয়ে আসা হয়েছিল, মটন হয়েছিল, আর রুটি, স্যালাড, রুটিই করেছিলাম, কারণ ভাত ওদের বাড়িতে গিয়ে খায় যদি, তো এই রুটি করেছিলাম। খাওয়া হয়ে গেছে, পোড়া রুটিটাই দেখা যাচ্ছে। তাই ও ছেলে মেয়ে কিছুতেই যেতে দেবে না, বলছে তোমরা এই এলে এই চলে যাবে, আমাদের বাড়িতে থাকো। তো ওরাও বলছে এরকম করে এসে হয় না, একটা দিন আমি আবার বললাম যে পরে সময় করে এসো, এসে থাকবে, এরকম করে এসো। আর সত্যি কথা বলতে বাচ্চারাও একটুখানি সময় ওদের মন ভরে না, তো ওদেরকে বললাম যে তোমরা সময় করে এসো। তো ওরাও বললো হ্যাঁ হ্যাঁ, মানে এরকম 1-2 দিন না থাকলে ঠিক পোষায় না। আবার এ বাড়ি ও বাড়ি যাওয়াতে কি হয় না, ওদেরও বেশিক্ষণ সময় পাচ্ছে না, আমরাও বেশিক্ষণ সময় পাচ্ছি। তাই ওদেরকে বললাম একটুখানি এগিয়ে দিই, কারণ আমার হাজব্যান্ডও যাবে ওই বড় ভাসুরের বাড়ি। এই যে এই গাড়িটা নিয়েছে বুলেট, তো এটাকেই ওই দক্ষিণেশ্বরী মায়ের কাছে পুজো দিতে নিয়ে এসেছিলো। তো আজকে লেট হয়ে গেছে, পুজো দিতে পারেনি, তা কালকে পুজো দিয়ে বাড়ি ফিরে যাবে। তো বলছে যাওয়ার সময় দেখা করে যাব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আর সামনে আবার বিয়ে বাড়ি যাচ্ছে, সেই সব আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।